আসসালামু আলাইকুম। আমি প্রাপ্তি টিভির পক্ষ থেকে টক শো স্বাগত জানাই আপনাদেরকে। আমি রুজা। আজকে টক শোর বিষয় হচ্ছে বিনিয়োগ বান্ধব পরিবেশ। আমার প্রথম প্রশ্ন আপনাদের কাছে, বিনিয়োগ বান্ধব পরিবেশের অন্তরায় কি কি মনে করেন? স্যার, আপনি। ধন্যবাদ। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাকে আজকে এই টক শো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। পাশাপাশি আমার সম্মানিত আলোচক বন্ধু নজরুল ভাই, তাকে দীর্ঘদিন ধরে আমি চিনি। এই আলোচনায় তাকে পেয়েও আমি খুবই উদ্বুদ্ধ এবং খুশি, কারণ আমি যখনই কোথাও যাই সেখানে যদি ওনার মতো ক্যান্ডিডেট পাই, আলোচক পাই, তাহলে আমার ভেতর থেকে অনেক তথ্যপত্র আসে এবং সেটা আমার খুব ভালো লাগে। তো আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমার বক্তব্য আমি উপস্থাপন করার আগে আপনাকে একটি কথা মনে করে দিতে চাই। যেহেতু আপনি বলছেন বিনিয়োগ বান্ধব পরিবেশ, তো এবং আপনি আমাকে প্রশ্ন করেছেন যে বিনিয়োগ বান্ধব পরিবেশের অন্তরায়গুলো কী কী। আসলে যখন আমরা অন্তরায় শব্দটা পর্যালোচনা করি, তখন বিষয়টা এরকম চলে আসে যে অন্তরায় বলতেই আমরা বুঝি যে বাধা, নিষেধ, বা যে কারণে আমি একটা কাজ করতে পারছি না, এরকম কিছু। সো বিনিয়োগ বান্ধব পরিবেশের অন্তরায় বলতে আমরা এই কথাটাকে ব্যাখ্যা করলে বোঝা যাবে যে কি কি বাধার কারণে আমরা এই ধরনের একটা পরিবেশ পাচ্ছি না, যে বিনিয়োগ উৎসাহী হতে পারছি না, এরকমই কিছু, তাই না? আমরা আমার এর সপক্ষে যুক্তি হচ্ছে, প্রথমত আমি একজন বিনিয়োগকারী হিসেবে প্রথমত ভাববো যে আমার কিছু নগদ অর্থ যে কোনো একটা প্রকল্পে আমি বিনিয়োগ করতে চাই, এবং এই নগদ অর্থটা আমি যখনই বিনিয়োগ করব তখন আমি ফার্স্ট ভাববো যে সেখান থেকে আমি রিটার্ন পাবো কিনা। আর রিটার্ন পেতে হলে যে প্রকল্পে আমি বিনিয়োগ করব সেই প্রকল্প ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট এবং ওই প্রকল্পের কর্মযোগ্য, ওখানে যারা কাজ করছেন তাদের পরিস্থিতি, এবং এটার একটা রিপোর্ট থাকে যে এটাতে কত টাকা বিনিয়োগ হচ্ছে, কত টাকা বিপণন হচ্ছে, কত টাকা কস্টিং যাচ্ছে, সেখান থেকে কতটুকু প্রফিট আসছে, সেখান থেকে কতটুকু অংশ আমি পাবো তার উপরে। আর এই যে কর্মযোগ্য, এই কর্মযোগ্যটা বাস্তবায়ন করার জন্য একটা নির্দিষ্ট টাইম থাকে, ওই টাইমের মধ্যে এই প্রকল্পটা কমপ্লিট হবে এবং প্রফিট সহ কাজটা চলে আসবে, কমপ্লিট হবে, তখন কিন্তু আমি এর মুনাফাটা পাবো। আর আমি যখন বুঝবো যে এই প্রজেক্টটা ডান হবে, সাকসেসফুলি ডান হবে, তখনই কিন্তু আমি বিনিয়োগ উৎসাহী হবো। আর যখনই আমি দেখব যে এইটাতে কোনো দুর্নীতির গন্ধ আছে, এইটাতে কোনো নির্দিষ্ট সময় ধরে কাজ চলবে, শর্ট টাইম না, লঙ্গার ভার্সন, সো কবে রিটার্ন আসে কোনো ঠিক ঠিকানা নেই। আবার যারা কাজ করবে তাদের মধ্যে লোকবলের মধ্যে ঝামেলা, সেটা এবং গুড গভর্নেন্স থাকবে না। যখন আমি বুঝবো যে একটা প্রকল্পে গুড গভর্নেন্স থাকবে, তখনই কিন্তু আমি একজন বিনিয়োগকারী হিসেবে উৎসাহ বোধ করব। আমার কাছে এটাই মনে হয় যে সংক্ষিপ্ত পরিসরে যদি আমি বলি, আমার আলোচক আরেক ভাই আছেন, আমার বন্ধু আছেন, সেও নিশ্চয়ই উনিও বলবেন ভালো। তারপরে আমি প্রথম বক্তা হিসাবে সংক্ষিপ্ত করে ছেড়ে দিচ্ছি। নাম্বার 1, আমি মনে করি গুড গভর্নেন্স এটা একটা অন্তরায়। যদি ওই বিজনেস বা ওই প্রকল্পে যদি গুড গভর্নেন্স না থাকে, তাহলে ডেফিনেটলি আমি বিনিয়োগ করবো না, সেটা একটা বাধা হয়ে দাঁড়ায়। দেন যদি টেকনিক্যাল ফল্ট থাকে, যদি পেশাদার লোক, অভিজ্ঞ লোক দ্বারা প্রকল্পটা পরিচালিত না হয়, তাহলে আমি যাবো না, এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস থাকে টাইমিং, যে সাধারণত লঙ্গার ভার্সনের প্রজেক্টগুলোতে বিনিয়োগ করতে চাই না আমরা, আমি এটা দেখবো। আর হলো রাজনৈতিক পরিবেশ, আমি আমার পকেটের টাকা দিয়ে প্রকল্পটা করতে দিলাম, কিন্তু এমন একটা সময় প্রজেক্টটা চালু হলো, দেখা গেল যে রাজনৈতিক অস্থিরতা রয়েছে, দাঙ্গা হাঙ্গামা রয়েছে, ভোটাভুটির বিষয় আছে, গভর্নমেন্ট চেঞ্জের একটা ব্যাপার আছে,
রাজনৈতিক পট পরিবর্তনের বিষয় আছে। আমি যদি দেখি ইলেকশন সামনে, এই সময়ে যদি আমি দেখি তাহলে আমি বুঝবো যে না, কে আসবে কে যাবে, কি হবে না না হবে, এইগুলোতে যাবো। সো এগুলো একটা বাধা। সো আমি এটা বলবো যে রাজনৈতিক পট পরিবর্তন, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অস্থির ভঙ্গুর একটা পলিটিক্যাল সিচুয়েশন, এই সময় এটা বাধাগ্রস্ত হয়। আমরা বিনিয়োগকারী হিসাবে তখন চিন্তা করি না, আমি এই সময় বিনিয়োগ করবো না, কারণ আমি জানি যে এখন যদি আমি বিনিয়োগ করি এই কর্মযোগ্য বাধাগ্রস্ত হবে, এই কর্মযোগ্য পলিটিক্যাল সিচুয়েশনের কারণে ডিল করা যাবে না, হ্যান্ডেল করা যাবে না, এবং যারা বিপণন কর্মকর্তা তারা বুক ফুলে প্রমোশন করতে পারবে না। আপনি দেখুন, যখন নির্বাচন থাকবে, যখন পট পরিবর্তন থাকবে, যখন দাঙ্গা থাকে, অবরোধ থাকে, হরতাল থাকে, সব বন্ধ থাকে, সব কলাপস থাকে, দ্যাট ইজ পত্রিকায় তখন কোনো বিজ্ঞাপন নেই, কমার্শিয়াল পত্রিকায় তখন কমার্শিয়াল কোনো অ্যাডভার্টাইজমেন্ট থাকবে না। দ্যাট মিনস তখন বিনিয়োগকারীরা নেই, মাঠে নেই, সেলসের কর্মীরা মাঠে নেই। এইসব আমাদের বাধা বিজনেসের দিকে। আমি এখানে শেষ করবো, পরবর্তীতে আমি আবার কথা বলবো, প্লিজ। I feel very proud to